লেটস লার্ন কালেক্ট ইংলিশে সবাইকে স্বাগত। আচ্ছা বলুন দেখি, ইন দ্য লিস্ট আর অন দ্য লিস্টের মধ্যে পার্থক্য কী? অনেকের হয়তো জানা আছে, কিন্তু পার্থক্যটা নিশ্চয়ই এটাও জানা আছে যে দ্য ডিফারেন্সেস বিটুইন দ্য ফ্রেজেস ইন দ্য লিস্ট অ্যান্ড অন দ্য লিস্ট আর ভেরি সাটল অ্যান্ড কেয়ারফুলি কনসিডার্ড। এদের মধ্যে পার্থক্যটা খুব সূক্ষ্ম এবং গভীরভাবে ভাবতে হয় বই কি। ইন দ্য লিস্ট মানে বোঝানো হবে যে দ্য থিং দ্যাট ইজ ফিজিক্যালি প্রেজেন্ট should be written as in the list, but if it does not refer to the fact that the thing is physically present, then on the list should be used. ঘটনাটা এরকম, যদি ব্যাপারটি আসলে লিস্টের মধ্যে আছে, আনুষ্ঠানিকভাবে প্রেজেন্ট আছে, একদম যেমন একটা ভুল একটা লিস্টের মধ্যে ঝকঝক করে দেখা যাচ্ছে, তখন আমরা বলবো ইন দ্য লিস্ট, দেয়ার ইজ সাম মিরর ইন দ্য লিস্ট। কিন্তু যখন একটা গেস্ট তালিকা তৈরি করা হয়েছে, এটা লিখিত হতে পারে, অলিখিত হতে পারে, তখন হবে কি অন দ্য লিস্ট, ইয়োর নেম ইজ অন দ্য গেস্ট লিস্ট। কিংবা এক্ষেত্রে অন দ্য লিস্ট বসবে যে এটা দেখানো হচ্ছে যে কোনো কিছু বা কোনো কিছুর নাম বা কারো নাম লিস্টের উপরিতলের আছে, উপরিতল মানে অন দ্য সারফেস অফ দ্য পেজ বা অন দ্য সারফেস অফ দ্য লিস্ট, তখন আবার অনই ব্যবহৃত হবে। যেমন আই শ ইয়োর নেম অন দ্য লিস্ট, আমি তোর নামটা লিস্টে দেখেছি, মানে ওই লিস্টটা কোথাও হয়তো ঝুলছিল উপরে তলে, প্রথমেই চোখে পড়ে গেল, তখন হয়ে গেল অন দি লিস্ট। কিন্তু যখন খুঁজে বের করতে হবে কোন জায়গাতে আছে, লিস্টে কোন জায়গাতে লুকিয়ে আছে, খুঁজে যখন বের করতে হবে, তখন বলতে হবে ইন দি লিস্ট। যেমন একটা লোক অনেক ভালো কাজ করেছে, দিয়ে ওর একটা বই লেখা হয়েছে, ওই বইয়ে কন্টেন্টস যে সূচিপত্র আছে, সূচিপত্রতে তার কোনো একটা বিশেষ অ্যাচিভমেন্ট সম্বন্ধে উল্লেখিত হয়েছে, তখন হয়তো এই কথাটা বলতে হবে যে দ্যাট ভেরি অ্যাচিভমেন্ট ক্যান বি ফাউন্ড ইন দ্য লিস্ট অফ দ্য কন্টেন্টস। ধন্যবাদ। আবার আলোচনা হবে পরে কোনো এক আসরে কোনো এক আলোচ্য বিষয় নিয়ে।